হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো জাইম্যাক L300 ডিজিটাল লকার। ব্ল্যাক কালারের ডিজিটাল এই লকারটির বিস্তারিত সবকিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন প্রথমে আমরা লকারটির আনলক অপশন গুলো দেখে নিই। লকারটির মধ্যে আপনার পাসওয়ার্ড আনলকিং অপশন আছে এবং কি আনলকিং অপশন আমরা পাচ্ছি। দেখে নিই আমার পাসওয়ার্ড দিয়ে কিভাবে লকারটি আনলক করতে পারি। আমার পাসওয়ার্ডটা সেট করা আছে, এই যে বি হচ্ছে আমাদের ওকে বাটন, আমাকে দেখাচ্ছে আমার লকারটি আনলক হয়ে গেছে। লকারটির মধ্যে আপনার সিকিউরিটি এনশিওর করার জন্য দুইটা হেভি বোল্টস ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে অটো লকিং ফিচার। এই যে আমি আমার হ্যান্ডেল বারটা লেফট সাইডে ঘুরাইছি, এরপরে এটা আর আনলক হবে না। এটা আনলক করার জন্য আমার আবার পাসওয়ার্ড বা চাবি যে কোনোটা ইনপুট করতে হবে। লকারটির সাথে আমরা একজোড়া ইমার্জেন্সি কি পাবো। ইমার্জেন্সি কি দিয়ে আমরা কিভাবে লকারটি আনলক করতে পারি চলুন দেখে নিই। এই যে আমরা এখান থেকে এই গার্ডটা উঠাবো, এরপর আমি আমার চাবিটি ইনসার্ট করছি। এই যে আমার লকারটি আনলক হয়ে গেছে। লকারটির ভেতরে এনাফ স্পেস দেওয়া আছে, এটার মধ্যে আমরা খুবই ইজিলি একটা ল্যাপটপ, স্কুল ব্যাগ বা আনুষঙ্গিক বহুত কিছু আমরা রাখতে পারবো। লকারটির মধ্যে আমরা হাইট পাচ্ছি 200 মিলিমিটার, আমরা প্রস্থ পাচ্ছি 420 মিলিমিটার এবং গভীরতা পাচ্ছি আমরা 370 মিলিমিটার। লকারটির ডিজিটাল এই প্যানেলটিকে পাওয়ার সাপ্লাই করার জন্য লকারটির ভেতরে ঠিক এই জায়গাটাতে 4টা পেন্সিল সাইজের ব্যাটারি ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন লকারের ভেতরে 2টা ড্রিল হোল করা আছে। আমরা আপনাদেরকে সাথে রয়্যাল বোল্টস দিয়ে দিব, আপনারা যে কোনো কম্পার্টমেন্ট, ক্যাবিনেট বা আলমিরার মধ্যে খুবই ইজিলি লকারটি ইনস্টল করতে পারবেন। লকারটি 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফায়ার রেজিস্ট্যান্ট। বাসা বাড়িতে ইউজুয়ালি আগুন লাগলে তাপমাত্রা এতদূর রিচ করতে পারে না আনলেস এটা কোনো কেমিক্যাল ফ্যাক্টরি। তো বলতেই পারেন আমাদের লকারটি একদম ফায়ার প্রুফ। লকারটির সাথে আপনারা 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ফর দ্য লক এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ফর দ্য প্যানেল। জাইম্যাক L300 ডিজিটাল এই লকারটার দাম মাত্র 9500 টাকা। লকারটি পারচেস করতে চাইলে আমাদের শোরুম ভিজিট করুন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি।